নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটা, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, প্রত্যেক সপ্তাহের মতো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে এই চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখুন। তাহলে চলুন শুরু করি। কালকের কিছু ইনফরমেশান দিচ্ছি, তারপর সাপ্তাহিক এবং তারপর একটু আড্ডা থাকে, এভাবেই শুরু হয় বা শুরু হবে। তো শুরু করছি। কালকের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। 17ই মে 2026 রবিবার, অবশ্যই রবিবার। তো রবিবারে আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবকে ডাকি, পুজো পাঠ করি, প্রণাম করি, দিয়ে দিনের কাজগুলো শুরু করি। তো সূর্যদেবকেই প্রণাম করব। বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, প্রতিপদ শুরু হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে, শুক্লপক্ষ, অতিগণ্ড যোগ, খুব চাপের যোগ, বাধার যোগ। তো দিনটা কিন্তু যে খুব শুভ হবে তা নয়। আমি যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, বড় আলোচনা করা, বড় দায়িত্ব নেওয়া আপনাদেরকে একটু দেখে করতে বলবো। বড় কোনো রকম কাজ আপনাদেরকে আমি একটু দেখতে বলবো, দেখে চলতে বলবো। তার মধ্যে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, সেগুলো একটু বলে নিই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। 11:17 থেকে 1:11 টাইমটাকে দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য, আগামীকালকের জন্য। সকাল 8:10 থেকে প্রায় 11টা 1 নম্বর, বিকেল 5:15 থেকে সন্ধ্যা 9টা, দুটো সময়কে আমরা, রাত্রি 9টা বলতে পারি, দুটো সময়কে আমরা কাজে লাগাতে পারি বা কাজে লাগাবো। অবশ্যই সূর্য প্রণাম করব, সূর্য প্রণাম করে দিনের কাজগুলো শুরু করব। তাহলে কালকের দিনে রং আর সংখ্যাগুলো একটু বুঝে নেওয়া যাক। মেষ থেকে মীন রাশি। মেষ রাশি আগামীকালকের দিনে ছাই, আকাশি 3, বৃষ রাশি লাল 2, মিথুন রাশি হালকা সবুজ 6, কর্কট রাশি লাল 5, সিংহ রাশি 8, 8 কালকের দিনে হালকা সবুজ প্যাটার্নগুলো, কন্যা রাশি পিঙ্ক অরেঞ্জ 7, তুলার জাতক বা জাতিকারা 4, ব্রাউন ডার্ক শেডগুলো একটু চলতে পারে। বৃশ্চিক রাশি হলে লাইট কালারগুলো, সাদা কাছাকাছিগুলো 5, ধনু 9 এবং রেড, মকর রেড 7, 5, কুম্ভ আগামীকালকের দিনে অফ হোয়াইট, হালকা ইয়েলো এবং টাইপগুলো চলতে পারে 4, মীন রাশি আগামীকালকের দিনে ছাই, সাদা, অফ হোয়াইট বা ওই টাইপগুলো কালকের দিনে, এবং কালকের দিনে 8 আপনারা ব্যবহার করতে পারেন আগামীকালকের দিনের জন্য। তাহলে বন্ধুরা চলুন সাপ্তাহিকটা শুরু করা যাক, মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। যা ট্রানজিট বা যা গ্রহগত স্থিতি রয়েছে, দেখুন মোটামুটি এই সপ্তাহে কোনো বড় ট্রানজিট চেঞ্জ নেই, মানে গোচর পরিবর্তন, কোনো গ্রহের রাশি পরিবর্তন নেই। মঙ্গল মেষে, রবি বুধ বৃষতে, বৃহস্পতি শুক্র মিথুনে, সিংহতে যেরাম কেতু ছিল, কুম্ভতে যেরাম রাহু ছিল এবং মীনে শনি। এই হচ্ছে স্থিতি। অপরদিকে চন্দ্র বৃষ রাশি দিয়ে সপ্তাহ শুরু করছে, চন্দ্র চেঞ্জ হতে থাকবে, মিথুন যাবে, মিথুন যাবে, কর্কট যাবে, সিংহ পর্যন্ত চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা শুরু করা যাক। প্রথম কথা, আমি এ সপ্তাহ ভীষণ অ্যালার্ট থাকতে বলবো। কিন্তু আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে অতিরিক্ত টেম্পার লুজ করা, মাথা গরম, অ্যাংজাইটি, ক্ষণে রাগ বা জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ফ্যামিলি হেলথ অ্যাভারেজ চলছে, আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। টাকার ফ্লো ভালো, কিন্তু মাথা খারাপ করে, রাগ করে, জেদ করে যদি টাকা ভুল ইনভেস্ট করেন, ভুল খরচা করেন, ওটা
অন্য ব্যাপার, কিন্তু টাকার ফ্লো বা টাকার প্রবাহটা ভালো চলছে। তবে হেলথ খুব একটা ভালো নয়। মাথাটা ঠান্ডা রাখুন, ট্রাভেল হতে পারে, যে কোনো রকম ট্যুর বা ট্রাভেল হতে পারে। পার্টনারশিপে কোনো কাজগুলো করা, পার্টনারশিপ বা পার্টনারশিপ রিলেটেড কাজকর্মগুলো চাপের, দৈব সাপোর্ট করছে না। চাকরিওয়ালা মানুষগুলো খুব সতর্ক হন এই সপ্তাহের জন্য। দেখুন, আপনি যখন মেসের মানুষ, চাকরি ক্ষেত্রে মারাত্মক একটা বাধার সম্মুখীন হওয়ার যোগ রয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। যেটা আমি, এই চেয়ারটা আমার, আমি বসতে যাচ্ছি, লোকে বলছে কেন বসবে তুমি, এই চেয়ারটায় বসা যাবে না। এই বাধাটা সব কাজে আসছে। এবং কর্মক্ষেত্রে একটা একটা ট্রান্সপারেন্সির অভাব, স্বচ্ছতার অভাব, কিছু লোকজন নানাভাবে ঘেঁটে দিচ্ছে, প্রেশার কিন্তু বাড়ছে। এবং আমি কোনো প্রবলেমে পড়তে পারি। তো দেখুন, খারাপ কথাগুলো বলা উদ্দেশ্য নয়, বাট আপনাদেরকে বলা যে আপনারা সচেতন হন, সাবধান হন। সাবধান হয়ে এ সপ্তাহে কাজগুলো তুলুন বা করুন, আমার মনে হয় ভালো হবে। তো যে কোনো দায়িত্ব নিতে পারেন সতর্ক থেকে, ক্যাপাসিটি বুঝে, কতটা পারবো সেটা বুঝে। আমি 2 কিলো চালের ভাত নিয়ে নিলেই তো হবে না, 2 কিলো চালের ভাতটা তো খেতেও আমাকে হবে। এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। আপনি যখন মেসের মানুষ, ব্যবসা মোটামুটি চলতে থাকছে, হচ্ছে বা চলছে, কিন্তু চাকরিওয়ালা মানুষরা সতর্ক থাকবেন, হাউস ওয়াইফরা সতর্ক থাকবেন। প্রেম, ভালোবাসা খুব ভালো, কিন্তু সেটা না ঘেটে যায় কালকে, মানে এ সপ্তাহে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, অসুবিধা হওয়ার জায়গা নেই। তবে ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব তো বটেই। মানে পরিস্থিতির চাপটা বেশি, পরিবেশের চাপটা বেশি। লিগাল ভালো, কোনো রকম আইনি জটিলতা, কোনো রকম পুলিশি ঝামেলা ভালো হচ্ছে। সন্তান একটু অবাধ্য থাকবে, তবে বিদ্যাস্থান শুভ। যে কোনো পড়াশোনা করা, পড়াশোনার জায়গা এবং পড়াশোনার ব্যাপার স্যাপারগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্টই দেবে। অশ্বিনী নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আশেপাশের লোকজনদের থেকে, যাদের সঙ্গে নিয়ে চলছেন, সাবধান থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা লাস্ট মুমেন্টে কম বেশি বাধা বা বিপত্তি কিন্তু আসতে পারে, এটা খেয়াল রাখবেন, এটা একটু দেখতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ, গুরুজন, স্পেশালি মা বা বাড়ির মহিলাদের, মায়ের, বাবা মারও বলতে পারি, আমার শরীর ভালো, কিন্তু ওনাদের শরীরটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। আপনি বৃষর মানুষ হলে তাহলে আমি তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য খুব একটা ভালো বলতে পারছি না। টাকা ব্যয় বাড়বে, প্রচুর খরচা নানা দিক থেকে, হয়তো পরিবারের কারণে, কিন্তু সেভিংস কম, খরচা বেশি, নানাভাবে খরচা। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না, মানে ভালো নয়, মানে যে খরচা করে বাঁচাবেন তবে তো ইনভেস্ট করবেন, ওই ব্যাপারটা পর্যন্ত যাচ্ছে না, এটাই কথা। ট্যুর হতে পারে, ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে। মায়ের হেলথ আমি সাবধান থাকবো, দেখে চলবো, কিন্তু ভাগ্য দেবী আপনাকে সাপোর্ট করছেন। দারুণ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ফুল ফেলবেন, পুরো মাত্রায়। দেখে নেবো, বুঝে নেবো, হেডেক নিতে বলবো, আরে আমি করব, আমি আছি, আমি নেবো দায়িত্ব। এই ব্যাপারটা যাক। আপনি যখন ভীষণ মানুষ, তো দায়িত্ব নিন, দায় নিন, অ্যাক্টিভলি কাজ করুন, কম্পিট করুন। শত্রুদের বিট করার জায়গা রয়েছে। কে শত্রু, কিসের শত্রু, আমি অত শত্রুভত্রু ভাবি না, এটা নীতি হবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার ফ্লোটা কমে যেতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট, দারুণ কিছু হওয়া, ভালো কিছু রেজাল্ট আসা। হাউস ওয়াইফ হলেও আপনাকে লাগবে। প্রেম মোটামুটি চলছে, দাম্পত্য সুখ থাকবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের বোঝাপড়া, রিলেশন, অ্যাডজাস্টমেন্ট, ইভেন ঝগড়াঝাটি, অশান্তি চললে সেখান থেকেও ভালো ফল বার করতে পারি। কিন্তু চাকরি ক্ষেত্র সবচেয়ে ভালো দিক। দেখুন, আপনি বলবেন কি ভালো চাকরিতে, অফিসে কোনো প্রমোশন নেই, ঘাটাঘাটনি প্রচুর, আপনি তো সেটাই জানেন। তাহলে কি সেই কাজগুলো তুলতে পারছি কিনা, এটাই তো ব্যাপার। লিগাল ইস্যুস ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল যে কোনো ব্যাপার স্যাপার, পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা ভালো হচ্ছে। পরিবারের না কিছু লোকের আপনার উন্নতি আপনি দেখবেন। দেখুন, মানুষের শারীরিক ভাষা অনেক কিছু বলে দেয়। খিদে পেলে ভাষা একরকম থাকে, ল্যাদ খেলে ভাষা একরকম থাকে। তো আপনি যে ভালো আছেন এটা বা ভালো থাকছেন, দেখবেন লোকের হাতে যখন কিছু পয়সা আসে, লোকে একটু ভালো জিনিসপত্র কেনে বা একটু ঘুরতে যায়, একটু ভালো থাকার চেষ্টা করে, মনটা ফুরফুরে থাকে। তো এইটা সবাইকার পছন্দ নয়, সবাইকার নয়, অনেকের পছন্দ নয়, এইটা ব্যাপার। তো কর্মক্ষেত্র শুভ, পরিবারের লোকজনদের থেকে সতর্কতা দরকার। বিদ্যাভাব শুভ নয়, পড়াশোনার জায়গা আরও বেশি অ্যালার্ট হন। সন্তান সুখ ভালো, হেলথও ভালো।
এবং বন্ধুরা আমি আপনাদেরকে বলতে পারি যে কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো বৃষ কৃত্তিকা, লং টার্মে কোনো কাজ করুন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কোনো কাজ করুন। রোহিণী নক্ষত্র, গুপ্ত শত্রুতা পারিবারিক সম্পর্কগুলোর থেকে। মৃগশিরা নক্ষত্র, প্রচুর হেডেক হবে, কিন্তু যে কোনো কিছুতেই, যে কোনো কাজগুলোতেই প্রচুর হেডেক হবে, এটা আমি আপনাকে বলতে পারি। তো এটা দেখুন। নেক্সট হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে, দেখুন বন্ধুরা, শরীর নিয়ে আমি অসুবিধা বলতে পারবো না, আপনি এবং আপনার পরিবারেরও শরীর কম বেশি ভালো, কিন্তু মেন্টালি একটা মানে ডিস্টারবেন্স থাকছে, ডিসস্যাটিসফ্যাকশান থাকছে, মানসিকভাবে একটা ডিসস্যাটিসফ্যাকশান এটা কিন্তু থাকবে আপনি মিথুনের মানুষ হলে। ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা এগুলো থাকতে পারে। টাকার ফ্লো ভালো, অর্থ বা অর্থের ফ্লো কিছুটা হলেও ভালো হবে বা কিছুটা হলেও ভালোর দিকে যাবে। ট্যুর বা ট্রিপ গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, তাহলে ট্রিপ বা ট্রাভেল মোটামুটি চলছে বলতে পারি। বাট দৈব কিছুটা হলেও সাপোর্ট দেবে, দৈব 60-65-70% পর্যন্ত সাপোর্ট দেবে। দেখুন বন্ধুরা, আপনি যে বিশাল কিছু অ্যাচিভ করতে পারবেন তা নয়, তাহলে প্রথমে ওই মাথাটাকে ঠান্ডা করুন। 1 নম্বর কথা, আপনি সুস্থ হন মানসিকভাবে, মানে সুস্থ বলতে আমি খারাপ সেন্সে বলছি না, আপনি আগে ঠান্ডা হন। এবার কাজগুলো সবটা বুঝে নিন যে সপ্তাহব্যাপী এগুলো আমার এ সপ্তাহের বড় দায়িত্ব হতে পারে। ধীরে ধীরে কাজগুলোকে এগোন, যাদের সাথে যেটুকু চলার, যেটুকু কথা বলার, যেটুকু এগোনোর, আপনি সেইটুকুতেই থাকবেন। আপনি মিথুনের মানুষ হলে, তো মিথুন আমি আপনাকে এটা বলতে পারি, চলছে, হচ্ছে, হতে থাকছে। বিশাল কিছু হবে না, কিছু কাজ হতে মানে কমপ্লিট হতে পারে, তো ঠিকই আছে, রেজাল্টগুলো হয়ে যাবে, চলে যাবে, এইটা হচ্ছে ব্যাপার। ব্যবসা যদিও ভালো, বাট কারুর থেকে প্রচুর এক্সপেকটেশন, এই সপ্তাহে এই প্রবলেম মিটিয়ে দেবো, এইটা করে নেবো, এখান থেকে আমার বিশাল প্রমোশন হয়ে যাবে, এই আশা নেওয়াটা চাপে। হলে কিছু হলো, কিন্তু আমি প্রত্যাশা রাখছি না, এইটা হচ্ছে ব্যাপার আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। দেখুন, দাম্পত্য জীবন কিছুটা ভালো, কিছুটা মন্দ, মানে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে। লাভ লাইফ ভালো চলছে এবং পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, সবাইকার সাথে বনিবনা হবে না, স্থিতিশীল অবস্থায় থাকছে। তাহলে আমি বলতে পারবো না যে প্রচুর কিছু করে ফেলছেন, চলতে থাকছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো, পড়াশোনায় টিচারদের সাপোর্ট, আপনার এফর্ট ঠিকঠাক, তাহলে রেজাল্ট ভালো হতে পারে। সন্তান সুখ ঠিকই রয়েছে, এবং সবচেয়ে বড় কথা সর্বোপরি হেলথ মিথুনের ক্ষেত্রে কম বেশি ভালোর দিকে যাবে, পরিবারের হেলথ ভালোর দিকে যাচ্ছে। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্র, আবার রিপিট করছি, আবেগে সিদ্ধান্ত নেবেন না। আদ্রা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হতে পারেন, লোকে নানাভাবে আপনাকে কন্ট্রোল করতে পারে। পুনর্বসু নক্ষত্র, ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট, ডিল দেখে করবেন। কর্কট রাশি, কর্কট, শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন এই উইকে, আপনার কিছু ক্ষেত্রে পরিবারেরও, কিন্তু মানে মেনলি আপনার। এইটা কিন্তু লক্ষ্য রাখুন, সন্তানের হেলথও লক্ষ্য রাখুন। ছোট প্রবলেম, ডাক্তারবাবুরা রয়েছেন, আমি ডাক্তার নই, তো ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, আপনার বাড়ির পাশের ভালো ডাক্তার যাই হোক তাদের সাথে কথা বলবেন, ফেলে রাখবেন না। অর্থের জায়গা ভালো হচ্ছে, সন্তানের হেলথ খেয়াল রাখছেন, অর্থের দিক বা জায়গা ভালো হচ্ছে, টাকার ফ্লো ভালো হবে, কিন্তু ট্রাভেল ভোগাবে, ট্যুর বা ট্রাভেলগুলো ভোগাতে চলেছে, ভোগাতে পারে আপনি যখন কর্কটের মানুষ। কোনো ইনভেস্টমেন্ট, পারিবারিক ব্যাপারে কোনো টাকা খরচা করতে পারবেন, ভাগ্য সাথ দিচ্ছে। বন্ধুরা, আমি আপনাকে প্রথমেই বলবো, চাকরির জায়গায় যখন আপনি ঢুকছেন, প্রপার স্টেবিলিটির দিকে ফোকাস করুন। পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করে নিন যে এগুলো আমাকে তুলতে হবে, সেই কাজগুলো এই সপ্তাহে কমপ্লিট হবে, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ। তো প্রথমত কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়ে যাচ্ছে কর্কট হলে, কাজ কমপ্লিট হচ্ছে, অফিসে কথা বলতে পারি, অফিস পলিটিক্স সামলাতে পারবো, তাহলে আলটিমেট আমি বলছি অনেকটা কাজ এগোবে, এবং বিজনেসও কিছুটা ভালো হচ্ছে। নতুন কিছু কাস্টমার, ফ্লাইং কিছু কাস্টমার, এবং তাদের সঙ্গে ডিল বিক্রি বাটা, ভালো কিছু কাস্টমার বেল্ট তৈরি হওয়া। তাহলে কর্কট এ সপ্তাহে কিন্তু দৈবের সাথ আছে, কাজ করা,
পজিটিভলি কাজ করা, কর্মক্ষেত্রে আরও পজিটিভ ইম্প্যাক্ট ফেলা। আপনি কি রাশি? আপনি যখন কর্কট, বিজনেস হবে, বিজনেস ডিল, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট হতে থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে এবং পারিবারিক সম্পর্কগুলোতেও তিক্ততা, অশান্তি, ঝামেলা, গোলমাল মেটানো যাবে। পারিবারিক সম্পর্কগুলোতেও, পারিবারিক সম্পর্কের স্থিতিশীলতাতেও। লাভ লাইফ কিন্তু মোটামুটি, আমি এমন কিছু হ্যাবক, বিশাল কিছু পজিটিভ ভালো বলতে পারছি না। আইন থেকে সাবধান থাকবেন, আইনি জটিলতা থেকে সাবধান থাকবেন। বিদ্যাভাব শুভ হচ্ছে, পড়াশোনা করা, কোনো এক্সাম দেওয়া, কিছু ভালো পড়াশোনা করা, এটা সন্তান, আমি প্রথমেই বলেছি খেয়াল রাখুন। তাহলে হাউস ওয়াইফ হলেও কাজ এগোতে পারে, কথা বলতে পারেন, সহকর্মীদের সাথে একটা ট্রান্সপারেন্সি বজায় থাকছে, সব মিলিয়ে বিজনেস ভালো হচ্ছে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু সিনিয়রদের সাপোর্ট নেবেন, দরকার আছে। পুষ্যা নক্ষত্র, আরও এনার্জেটিক হওয়া প্রয়োজন। এনার্জি কোথাও গিয়ে কিন্তু একটু ড্রপ করে যাচ্ছে, এনার্জি লেভেল, এনার্জি ড্রপ করছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চাপ আছে, অত সহজে কিছু হবে না, চাপ পেরিয়েই এগোতে হবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। এ সপ্তাহ সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য না একটু হেকটিক তো বটেই, একটু হেকটিক বা হেকটিক শিডিউল একটা থাকছে বলতেই পারি। দেখুন, আমার পরিবারের হেলথ, আমি সিংহ হলে কম বেশি ভালো বলছি, তাহলে আমি এবং আমার ফ্যামিলি পার্সনস যারা রয়েছেন তাদের হেলথ ভালো, কিন্তু অর্থের মানে 2 টাকা খরচা যেখানে হয়, সেখানে আমি যদি 1 টাকা 75 পয়সা খরচা করতে পারি সেটা ভালো হয়। ব্যয়, অর্থের অভাব, অর্থের কষ্ট, ট্রাভেল ট্রিপ হতে পারে, কপাল সাথ দেবে না। মারাত্মক চাপ, প্রচুর চাপ, সব ক্ষেত্রে ঠেকা। ভাই ঠেকা আমার, ইয়েস আপনার, সবাই আপনার দিকে ঠেলছে, মারাত্মক চাপ। ওটাই বলছি, ভাই কিছু পয়সা ধার দেবে, ভাইকে দিতে হলো, ভাই আটকে গেল, যার তার ক্লিয়ার হলো, এই ব্যাপারটা। তাহলে সিংহ রাশি, অফিসের ওপর মহল থেকে নিচে তলা সবাই কিন্তু নানাভাবে আপনার দিক থেকে সুযোগ বা সুবিধাগুলো নিতে চায়। আপনি যখন সিংহের মানুষ, ব্যাপারটি বুঝুন, ব্যাপারটি দেখুন এবং চাকরি ক্ষেত্রে সামলে চলুন। আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। মানুষজনের হাবভাব, অ্যাক্টিভিটিস, চালচলন, চিন্তাভাবনা, ইনক্লুডিং আপনি হাউস ওয়াইফ, বুঝবেন, দেখবেন। আপনি অনেক কিছু জানতে পারেন, তার মানে এই নয় যে সব কিছু আমি দেখাবো, তাই তো? এই জায়গাটা দরকার আপনি সিংহের মানুষ হলে। তো ধীরে ধীরে চলুন, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে। আমি বিজনেস গ্রোথ খুব একটা ভালো নয়, প্রফিটের জায়গা, মার্জিনের জায়গা খুব একটা ভালো নয়, এটাই আপনাকে আমি বলবো, বা এটাই আপনাকে আমি বলতে পারি। আপনি সিঙ্গেল মানুষ হলে দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিক আছে, একে অপরকে মেন্টাল সাপোর্ট করছেন, বড় তিক্ততা বা অশান্তি বা অসুবিধার জায়গা নেই, প্রেম ভালোই চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। চাপটা কিন্তু পরিবার থেকেও হবে। কর্তব্য করো, দায়িত্ব করো, করো আমাদের জন্য, কথা হবে এটা যে কেন করবেন না, করা তো উচিত, হ্যাঁ উচিত। তো বাবা মাকে আমি ধরছি না, কিন্তু ওভারঅল ফ্যামিলির যারা লোকজন, ওভারঅল ফ্যামিলির যারা মানুষজন, এটা একটু আমাকে নজর রাখতে হচ্ছে। আমি যখন সিংহ, বিদ্যা খুব ভালো, কিন্তু আপনি যখন পড়াশোনা করছেন, কোনো পড়াশোনা চলছে, খুব ভালো হচ্ছে, এবং লিগাল, পুলিশ, কোর্ট কাছারি অবশ্যই বেটার, অবশ্যই ভালো রেজাল্ট দেবে। সন্তান একটু বদমাইশি করছে, বাট ঠিক আছে, শরীরগুলো ঠিক আছে, বা ওভারঅল সন্তানের জায়গা ঠিক আছে। তো আমি কিন্তু বলছি বন্ধুরা, আপনি কাজ করতে পারেন, নাম আপনার নেই, কাজটা করলেন, অন্য লোক নাম নিয়ে চলে গেল, একটা জিনিস তৈরি করলেন, অন্য লোক সেটাকে ভোগ করছে, এইটা ব্যাপার। মঘা নক্ষত্র, সবাই আপনার দিকে নজর রেখে বসে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পরিশ্রমের দাম ঠিকঠাক পাওয়া শক্ত। উত্তর ফাল্গুনী, লোকের কথার জাল মারাত্মক শক্ত হবে, ছিঁড়ে বার করতে পারবেন না, এইটা মানে বেরিয়ে আসতে পারবেন না যদি বলি। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক বা জাতিকারা, সবচেয়ে বড় ইস্যুস হচ্ছে বাচ্চার শরীর, মায়ের শরীর। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনার মায়ের শরীর, আপনার ছোট বাচ্চার শরীর খেয়াল রাখবেন। আমি, বাবা, আমার পার্টনার, এগুলো ঠিক আছে, কিন্তু ওভারঅল জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট, টাকার ফ্লো বা ডেভেলপমেন্ট এ সপ্তাহে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে বেশ ভালো চলতে পারে, চলবে। কিন্তু বন্ধুরা, ট্রিপ, ট্যুর, ট্রাভেল দেখে কপাল সাপোর্ট করবে। ধরুন আমাকে যেতেই হবে, তো দেখে কি যাবেন? আপনি ডকুমেন্টসগুলো ঠিকঠাক নিয়েছেন কি না, এটিএম কার্ডটা নিয়েছেন কি না, টাকা পয়সা ঠিকঠাক নিয়েছেন কি না,
ট্রেনের টাইম যেটা আছে 0.5 ঘন্টা আগে স্টেশনে চলে যান, ফ্লাইটের টাইম যখন আছে যেভাবে হয় সেগুলো দেখতে হবে। মানসিক শান্তি ফিরছে, কর্মক্ষেত্রে শুভত্বকে নির্দেশ করছে। দেখুন, ভ্যালু তৈরি হবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, ভালো কাজ হবে, এবং বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার, নতুন শুরু, নতুন স্টার্ট আপ, নতুন দায়িত্ব। এবং আমি দেখুন মানসিক শান্তি কোথা থেকে আসবে, এই তুমি এই কাজটা করো, তোমার ওপরই ভরসা রাখছি, তো এটাও তো একটা তৃপ্তি, মালিক বলছেন তোমার ওপর ভরসা রাখছি, তো এই ভরসার দাম আপনি দিতে পারছেন। নতুন শুরু হচ্ছে, এবং যেগুলো শুরু হচ্ছে, যেগুলো চলছে, আপনি কন্যার মানুষ হলে কাজকর্ম ভালোভাবে চলছে, বিজনেস ভালোভাবে চলছে। হাউস ওয়াইফ হলে আমাকে লাগবে, এটা মনে রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে ছাড়া চলবে না, যতই আপনাকে বলুক দিনের শেষে আপনাকেই লাগবে। তো যারা একটু লাফালাফি করে ওড়ে, একটু টিপে ধরবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। আপনি কন্যা, তো কন্যা নিজের জায়গা তৈরি করুন, গুরুত্ব বাড়ান, ভ্যালু অ্যাড করুন, বেটার হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ঠান্ডা থাকবে, মানে সেই প্রেম বা রোম্যান্স বা একে অপরকে কোয়ালিটি টাইম দেওয়া, এই জায়গাটা কিন্তু নট সো গুড। যদিও প্রেম ভালো, ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি দায়, তাদের প্রতি কর্তব্য পালন এক্সপেক্টেড বেটার। কন্যা রাশির জাতক বা জাতিকারা লিগাল দিক, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এই পোর্শন আমার খুব একটা জুতের লাগছে না। ইভেন এডুকেশনের জায়গা খুব একটা আমার জুতের লাগছে না। তাহলে কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস ভোগাতে পারে, কোনো পলিটিক্যাল ইস্যুস রয়েছে, কোনো পুলিশি ঝামেলা রয়েছে, বা যে কোনো জায়গা জমি নিয়ে, এগুলো একটু খেয়াল রেখে চলবেন। বিদ্যাভাব আরও একটু সিরিয়াস হলে ভালো হয়, আরও পড়াশোনার দিকটা ফোকাসড হলে ভালো হয়, আরও মনোযোগ বাড়িয়ে পড়াশোনা করলে আমার মনে হয় ভালো হয় আপনি কন্যা হলে। সন্তান সুখ ঠিকই আছে, বাচ্চার শরীরটা একটু লক্ষ্য রাখতে হবে, বাট বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব ভালো। তাহলে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুরা, সবাইকার সাথে চলতে পারবেন না, সবাইকার সাথে থাকতে পারবেন না, সবাইকার সাথে চলতে পারবেন না, এটা বুঝতে হবে। হস্তা নক্ষত্র, হস্তা নক্ষত্র আপনি একটু ধীরে সুস্থে এগোচ্ছেন সব ব্যাপারে। চিত্রা নক্ষত্র, কিছু সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো করুন, তাদেরকে আপনাদের এ সপ্তাহে প্রয়োজন হবে, যে সেগমেন্ট নিয়ে কাজ করছেন তাদেরকে আপনার এ সপ্তাহে প্রয়োজন বা দরকার আছে। আপনি কন্যা। তুলা, পরের রাশি তুলা, এ সপ্তাহ ভালো সপ্তাহ, ভীষণ ভীষণ ভালো না হলেও যথেষ্ট ভালো সপ্তাহ, এবং অনেকটা রেজাল্ট আসতে পারে। তাহলে আপনি তুলা হলে কিন্তু ভালো শরীরের জন্য নয়, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, আমার শরীর, আমার মাথা, মানসিক দিক দুটোই ভোগাচ্ছে। কোনো টেনশন গ্রাস করছে, কোনো অ্যাংজাইটি গ্রাস করছে, কিছু পাচ্ছেন না সেটা আপনাকে ভোগাচ্ছে, এগুলো হতে পারে। তো আপনি তুলার মানুষ হলে এটা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অসুবিধা নেই, অর্থের ব্যাপার ভালো, কিন্তু ধরুন আমি কিছু চাইছি, পাচ্ছি না কোনোভাবে, টাকা দিয়েও তো সব কিছু পাওয়া যায় না, তো সেটা আমাকে টেনশানে রাখছে, শরীরটা জুত লাগছে না, এনার্জি ল্যাক হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো দেখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আমি বলতে পারি বা বলবো, 1 নম্বর ট্যুর বা ট্রাভেল ভালো হতে পারে, এটা আপনাকে আমি বলতে পারি। দৈব সাপোর্ট করবে, আপনার কপাল, আপনার লাক বা আপনার ডেস্টিনি, আপনি তুলার মানুষ হলে আপনাকে সাপোর্ট করছে বা ঠেলে দিচ্ছে আপনাকে, চল ভাই তুই এগো, এই ঠেলটা দৈবত থেকে পাবেন। বন্ধুরা, এ সপ্তাহে আপনি চাকরি ক্ষেত্রে স্ট্রিট স্মার্ট হন, স্মার্টনেস দেখান, রেজাল্টের জন্য কাজ করুন, রেজাল্টের জন্য। আমার এ সপ্তাহে রেজাল্ট চাই, কথা বললে হ্যাঁ কি না বলো, সেই বলে না প্রপোজাল দিচ্ছে ধরুন কেউ, তাহলে হ্যাঁ বা না, এই ব্যাপারটা। তো ইদার পজিটিভ অর নেগেটিভ যে কোনো একটা, আমি ঝুলে থাকতে চাই না, গোছের ব্যাপারটা, তাহলে অনেকটা কাজ এগোবে। আমি কিন্তু খারাপ সেন্সে বলছি না যে কাজগুলো হ্যাঁ কি না, না হওয়ার চান্স থাকে, কিন্তু হ্যাঁ হচ্ছে, এটা ব্যাপার। তাহলে রেজাল্ট পাচ্ছেন এবং প্রফিটের জন্য ঝাঁপানো উচিত, সেই জায়গাগুলো হিট করা উচিত যেগুলোতে আমি কনফার্ম যে এটা হয়ে যাবে। আমি তুলা রাশির মানুষ, তো তুলা গঠন হবে, গঠনমূলক কাজ হবে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, ফেলছি, পড়তে পারে, পারবেন তো? ডেফিনেটলি পারবেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। দেখে নিন, ব্যবসা ভালো হবে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন, তাহলে বিজনেস আছে, বিজনেস গ্রোথ রয়েছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে কী হবে, কীটা বুঝতে হবে, আপনার কর্তব্যগুলো ভালো পালন করছেন। দাম্পত্য জীবনে একটা বড় গ্যাপ থাকবে, আমি বলতে পারি আপনি এক ছাদের তলায় আছেন, একসাথে থাকছেন, একসাথে খাচ্ছেন, পড়ছেন, শুচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে,
প্রেম মোটামুটি খুব, মানে প্রেম, আমি ওটাই তো বলছি, মেন্টাল হেলথ এইটা একটু লক্ষ্য রাখতে হবে। সন্তান ভালো, কর্তব্য ভালো, সন্তানের শরীর ভালো, সন্তান সুখ ভালো রয়েছে, অসুবিধা নেই তো। আইন, পুলিশ, কোর্ট কাছারি কম বেশি স্টেবল, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, আমি অতটা ভালো বলতে পারছি না। তো বিদ্যার ব্যাপার বা পড়াশোনার ব্যাপার, পড়াশোনার জায়গা আমি তুলাকে অতটা ভালো বলতে পারছি না। তো সব মিলিয়ে কাজ করুন, দায়িত্ব নিন, রেজাল্ট আনুন, ব্যাস এইটা। তুলা চিত্রা নক্ষত্রের অ্যাংজাইটি বাড়ছে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু বুঝে শুনে এগোবেন, সব ক্ষেত্রে সফল হবেন। বিশাখা নক্ষত্র, দেখুন একলাই লড়তে হবে, তো নিজের কাজগুলো, নিজের সুখ নিজে খুঁজে নেওয়াটা বেটার। একলাই লড়তে হচ্ছে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে বা জাতক জাতিক হলে এসবটা বুঝিয়ে দেবে পরিবেশ বা পরিস্থিতি কি জিনিস, বৃশ্চিককে বলছি। দেখুন, প্রথমত হচ্ছে আপনার বা আপনাদের শরীর ভালো থাকছে। আমার বাবা মা, আমার সন্তান, আমার পার্টনার, ওভারঅল শরীর ভালো, কিন্তু অর্থের ক্রাইসিস প্রত্যেক ক্ষেত্রে থাকবে। এবং দেখুন, একটা ফ্যাক্ট বলি, যে লোকে আপনাকে বোঝাবে যে মানে অর্থ ছাড়া কিছু নেই, এটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন কিছু ক্ষেত্রে। তো বৃশ্চিক, টাকা সামলান, ট্যুর মোটামুটি ফল দেবে। আমি দৈব সাপোর্ট পাচ্ছেন বলতে পারছি না, আমি জানি না কেন কিছু লোকের অতিরিক্ত রাগ রয়েছে আপনার ওপর। আপনি বৃশ্চিকের মানুষ হলে সপ্তাহে অতিরিক্ত ঝাল হচ্ছে, প্রচুর মানে কি বলবো, আপনাকে টিপে ধরতে চায়, কোণঠাসা করতে চায়, এই গোছের ব্যাপারটা বৃশ্চিকের ক্ষেত্রে চলতে পারে। তো কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে অপরচুনিটি কম, ভালো কাজ, ভালো দায়িত্ব, ভালো কাজ করার অপরচুনিটি বা সুযোগগুলো কম আসছে বৃশ্চিকের মানুষ হলে। তো মন্দা যাচ্ছে, গড়পড়তা যাচ্ছে এবং অস্থিরতা ভরা হচ্ছে। চাকরি ক্ষেত্রে বুঝে কাজ করুন, আমি আবার রিপিট করছি, বুঝে কাজ করুন। শত্রুতা আপনার যাতে ভালো না হয় তার জন্য যা করার লোকে করবে, মানুষজন করবে, এটা দেখে নিন। হাউস ওয়াইফ হলো তো যেটুকু হচ্ছে হোক, লসে যেন না থাকি। এবং ফাইন্যান্স, ধরুন আপনি মালিকের সাথে কোনো ব্যাপারে কথা বলবেন, লোকে আগে মালিকের কান ভাঙিয়ে দিয়েছে, তো মালিক আপনাকে সহ্য করতে পারছে না নানাভাবে। ব্যবসা কিছুটা ভালো, কাস্টমার ওয়ান টু ওয়ান ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, বা কাস্টমাররা মোটামুটি আপনাকে বলবেন ঠিক আছে চলো, এই ব্যাপারটা থাকছে। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বৃশ্চিকের ক্ষেত্রে ভালো, প্রেম ভালো। কিন্তু ফ্যামিলি, বাবা মা নয়, ফ্যামিলি, আত্মীয় স্বজন, হ্যাঁ, দেখিয়ে দেবে আপনাকে কি জিনিস। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে। আপনার পড়াশোনা করা ঠিকঠাক খাটলে ভালো পড়াশোনা হয়। সন্তান ঠিকই আছে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ, চালচলন, ওভারঅল দিকগুলো ভালো। কিন্তু বৃশ্চিক রাশি, কোনো ডিসিশান নেবেন না, কারোর সাথে চলবেন না। একলাই যাব আমি ট্রেন বাসে যাব, আমি বাইকে যাব না। লোকে বলছে যে চলো না আমার বাইকে চলো, না একলা যাচ্ছি, আমি বাইকে যাব, আমার একটু সময় লাগবে, কোনোভাবে এইটা কাউকে সুযোগ দেবেন না। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র। বিশাখা হলে শো অফ করা যাবে না, অনুরাধা, চুপ থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আপনি নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে, এই উইকে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। দেখুন, বৃশ্চিক গেল। যদি পারেন এই সপ্তাহকে কাজে লাগাবেন, ধনুরাশি বহু কাজে এগোবে, অনেকটা কাজে উঠবে, সিরিয়াসলি বলছি। যথেষ্ট ভালো, ভালো গ্রোথ, সামনে থেকে কাজ করা। এবং ধরুন আমি শত্রু, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এমনভাবে কাজ করবেন না আমার যাতে লাগে, এটা হচ্ছে ব্যাপার। কারণ ক্ষতি বলছি না, আপনার শরীর ভালো, পরিবারের শরীর ভালো, অসুবিধা নেই। টাকা বা টাকা রিলেটেড চাপগুলো ক্লিয়ার হচ্ছে এবং ধার দেনা, ইএমআই, লোন সুন্দরভাবে চলছে, কোনো অসুবিধা নেই। ট্রাভেল একটু বেগ দেবে, দৈব সাপোর্ট করছে। তো কোনো ট্রাভেলের ব্যাপার থাকলেও ট্রাভেল কিন্তু একটু বেগ দিতে পারে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু কর্মক্ষেত্রে সফলতা, অ্যাচিভমেন্ট, কাজ কমপ্লিট করা, কথা ক্লিয়ার করা, অফিসে কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো জটিলতা আপনি সামনে থেকে করছেন, এবং যখন নিজের কোনো কাজের দায়িত্ব, গঠনমূলক কোনো কাজকর্ম, এক্সিলেন্ট রেজাল্ট দিতে পারে। ইনক্লুডিং এ সপ্তাহে আপনি হাউস ওয়াইফ হলে যে কোনো কাজ, যা কাউকে জবাব দেওয়া, ভালো হচ্ছে, ভালো চলছে, আশা করতে পারি। তো আপনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, অফিসে যেতে ভালো লাগছে না, ধর কী হবে অফিস গিয়ে, যান,
ঝামেলাটা মিটিয়ে আসুন, কাজ করে আসুন। এই কাজটা কমপ্লিট হবে না, এবছর আমার হাইক পাবো না, মিটিয়ে আসুন। ব্যবসা একটু গন্ডগোল চলছে, ব্যবসা বা বাণিজ্য একটু ডিস্টার্ব হচ্ছে, এটা বলতে পারি, কিন্তু চাকরি বা চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা আমার কোনো অসুবিধা কিন্তু লাগছে না আপনি ধনুর মানুষ হলে। দাম্পত্য জীবন ঠান্ডা ঠান্ডা একটু চলছে, মোটামুটি চলছে। লাভ লাইফ ভালো, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, পরিবারের প্রতি কর্তব্য পালন করতে পারছেন। হ্যাঁ, একটু গা জ্বলানি তো থাকবেই, আপনি ভালো কাজ করছেন, চাকরি ক্ষেত্রে হচ্ছে, থাকবে, বুঝতে পারবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস নো ইস্যু। সন্তান অবাধ্য থাকা ভোগাবে আপনাকে। শরীর আপনাদের ভালো, কিন্তু অ্যাক্টিভিটিস বা এটা বিদ্যা যথেষ্ট ভালো। এবং বন্ধুরা, আমি বলবো পার্টিকুলার কিছু চ্যাপ্টারকে চুজ করে নিন, যে ভাই এই 4টে চ্যাপ্টার যদি ক্লোজ করতে পারি না তাহলে পরীক্ষাটা ভালো হয়ে যায়, তো ওই 4টে চ্যাপ্টারকে সপ্তাহে চুজ করুন। তাহলে ধনু মূলা নক্ষত্র, সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, চুপচাপ নিজের কাজ করা। ধনু পূর্ব সারা নক্ষত্র, সকলের সাথে চলতে পারবেন না, সবাইকে সাথে ভাইবস ম্যাচ করবে না। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা কম বলবেন, বেটার হবে। বেশি কথা বলবেন, সমস্যা বেড়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি পরিবারের পুরো মাত্রায় শরীর বা স্বাস্থ্য, আমি মকরের মানুষ হলে আমাকে খেয়াল রাখতে হবে, পরিবারের বলছি। তাহলে কোনো না কোনোভাবে আপনি, আপনার পেরেন্টস, আপনার সন্তান শরীরের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ডাক্তারি খাতে খরচা, মেডিকেল এক্সপেন্স বাড়ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে বলতে পারি, কিন্তু হেলথগুলো ভালো নয়। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট তো আপনাকে করবে এই সপ্তাহে। দেখুন বন্ধুরা, আমি বলবো খুব ভালো সপ্তাহ, 1 মাসের সেরা একটা সপ্তাহের মধ্যে এটা। প্রত্যেক মাসের যদি বলি তাহলে কি হবে, যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা রয়েছে। রাজত্ব করবেন, রাজত্ব সামনে থেকে কাজ করবেন। আপনি হাসছেন যে মকর আবার রাজত্ব, রাজত্ব তো আছে। আপনার ভালো হয়তো হচ্ছে না, কিন্তু যাদের হওয়ার তাদের ঠিক হচ্ছে, যারা কাজ করার করছে। আজকে দেখবেন একটা মকর রাশির ছেলে হয়তো বেকার হয়ে গেল, একটা মকর রাশির ছেলে বড় চাকরি পেলো আজকে, সেটাও তো হতে পারে। তাহলে এই সপ্তাহ যথেষ্ট পজিটিভ সপ্তাহ, দায়িত্ব নেওয়া, কথা বলা, স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কাজকর্ম, প্রফেশনালিজম মেনটেন করা, ইভেন বিজনেস পার্ট আমি বলতে পারি ভালো হবে। এমন কোনো চাপ নেই, এমন কোনো ক্ষয়ক্ষতির জায়গা নেই যেটা মকরকে বিশাল কিছু খারাপ দিচ্ছে। হ্যাঁ, মকরের এই মুহূর্তে দাঁড়িয়ে পয়সার একটা চাপ রয়েছে, মানে আমি এ সপ্তাহ বলছি না, কিন্তু তার বাইরে নয়, পয়সার ফ্লো ঠিক হয়ে যাবে। কাজ করুন, সামনের দিনগুলো 7.5 কেটে গেছে, আপনার ব্যক্তিগত রাশিচক্রের বিশাল খারাপ কিছু না থাকলে মকর কিন্তু খারাপ ফলে এই মুহূর্তে পাচ্ছেন না, এটা ব্যাপার। দাম্পত্য মোটামুটি গড়পড়তা, প্রেম খুব ভালো, খুব না হলেও ভালো বলতে পারি, ভালো চলছে। ফ্যামিলি ভালো, স্পেশালি কর্তব্যগুলো, বাবা মা ভাই বোন, কর্তব্যগুলো। আইনি জটিলতা একটু ডিস্টার্ব করবে আপনাকে, হেডেক হবে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, হেডেক হবে। বিদ্যা শুভ, সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই। সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ হেলথ হয়তো ভোগাতে পারে, কিন্তু ঠিক আছে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া চাপ নেওয়ার দরকার। শ্রবণা নক্ষত্র, পুরো ছোকে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কিছু সমস্যা, কিছু পেন্ডিং সমস্যা আপনাকে ভালো রকমভাবে প্রত্যেক ক্ষেত্রে বেগ দিচ্ছে, এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রাখুন, দরকার আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অর্থের অভাব হবে, অর্থ কষ্টতে পড়বেন, ট্রাভেল ভোগাবে। যদিও আপনার এবং আপনার পরিবারের শরীর আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হচ্ছে, তাহলে আমার ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই রয়েছে, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট হচ্ছে, কিন্তু ধীরে সুস্থে কাজ করতে হবে। দেখুন অফিসের, যদি আমি ধরি আমার অফিসে 20 জন চাকরি করেন, 4 জন ভালো, 10 জন নিউট্রাল, 5 জন খারাপ, এরকম একটা সিনারিও হয়ে রয়েছে। তাহলে আস্তে আস্তে ধীরে 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 কাজগুলোকে করতে হবে। আমি বলছি দৈব রয়েছে, কাজ হবে। ইভেন আপনি বিজনেস করছেন, বাণিজ্য চলছে, চালাচ্ছেন, বাণিজ্য হবে, অসুবিধা নেই। তাহলে চাকরি হচ্ছে, ব্যবসা হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু আমি ধীরে সুস্থে বুঝে শুনে, কারণ যদি আমি আটকাই তাহলে কিন্তু লোকে ভোগাবে, লোকে কিন্তু আমাকে প্রবলেম দেবে, বেগ দেবে, এইটা আমার সিরিয়াসলি মাথায় রাখা উচিত আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো ধীরে সুস্থে এগোন, চলতে থাকবে,
হতে থাকবে, কম বেশি পজিটিভ রেজাল্ট হয়ে যেতে পারে, এটা বলতে পারি। এক্সট্রা হেডেক, প্রচুর টেনশন, আমি একলা কিছু করে দেবো, প্রচুর এক্সপেকটেশন যদি রাখেন, সেটা ফুলফিল করার রাস্তাটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য ভালো হবে। দেখুন, যার পাশে কেউ নেই তখন তো লাস্টে গিয়ে ওই পার্টনারের কাছেই যেতে হবে, এইটা ব্যাপার তো ভালো হচ্ছে। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, প্রেম নয়, বন্ধুত্ব নয়, পরিষ্কার কথা। আইন ভালো, পুলিশি ঝামেলা ভালো, বিদ্যা আরেকটু দেখুন, আরেকটু সিরিয়াস হন। সন্তান নিয়ে প্রবলেম নেই, আপনি কুম্ভের মানুষ হলে তো সন্তান অ্যাক্টিভিটিস, সন্তান সুখ, সন্তানের চালচলন ওভারঅল ভালো। তাহলে মিন সবটা বুঝবেন, পরিস্থিতিগুলো বুঝুন, পরিস্থিতিগুলো বুঝে চলুন, আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, হঠাৎ টেম্পটেড হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, বারবার এটা হতে থাকা, শতবিশা, নেগেটিভ থটস, ভুল চিন্তা সব ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, যে কোনো ডিসকাশন, যে কোনো আলোচনা অনেক বেশি সচেতনতা নিয়ে এগোনো উচিত। মীন রাশি, দেখুন আপনি মিনের মানুষ হলে পুরো মাত্রায় চাপ বা স্ট্রেসের দিন বলতে পারি, পুরো মাত্রায়। আমার পরিবারের শরীর গড়পড়তে চলছে, বাবা মার শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, এক নম্বর কথা। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, টাকা দিয়ে আমি অনেক কিছু ম্যানেজ করতে পারি, ট্যুরও হতে পারে, দৈব সাপোর্ট করছে না। তো দেখুন, আমার ব্যাংকের 10,000 টাকা আছে, আমি সেটা দিয়ে অনেককে অনেক কিছু চুপচাপ করিয়ে ঠান্ডা করে বা চালিয়ে নিতে পারছি। কিন্তু ভোগান্তি, চাপ, শত্রুতা, লোকে আপনাকে প্রবলেমে ফেলবে, ইচ্ছা করে আপনার সাথে শত্রুতা হবে, কিছু খারাপ লোক, পার্টিকুলার একটা দল বা সম্প্রদায় আপনাকে অসুবিধার মধ্যে রাখছে, অস্বস্তির মধ্যে রাখছে, অশান্তির মধ্যে রাখছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো মিন পরিবেশ পরিস্থিতি খুব সাবধানে মাপুন। আপনি হাউস ওয়াইফ হলেও সিলি মিস্টেক্স করবেন না, আবেগে ভাসবেন না। আমি আবেগে ভেসে গেছি, ভাসবেন না, অসুবিধা আছে। আপনি মিনের মানুষ হলে, যদিও ব্যবসা কিছুটা ভালো, বাট সব মিলিয়ে আমাকে চারিদিক থেকে পরিস্থিতি পরিবেশগুলোর ওপর নজর রাখতে হবে। হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক, ফ্যামিলির সাথে একটু দূরত্ব, ইভেন বাবা মার সাথে প্রেম মোটামুটি, ঠান্ডা মাথায়। আমি বলবো কি উচিত জানেন, টোটাল 4-5টা নজর রাখা, যেভাবে হচ্ছে হতে দেওয়া। আইন ভালো রেজাল্ট দেবে, এডুকেশন মোটামুটি চলছে, সন্তান ভাগ্য ভালো, বাদবাকি জায়গা আমি পুরোটাই খেয়াল রাখবো আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো দেখে চলুন, বড় সিদ্ধান্ত না নিন, নিজের ঘাড়ে কোনো বড় দায়িত্ব না নিন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেক বেশি ডিলে হতে থাকবে, বাধা আসতে থাকবে। উত্তর ভাদ্রপদের অমানসিক চাপ, রেবতী, কিছু মানুষ গিরগিটির মতো রং পরিবর্তন করবে এ সপ্তাহে। দেখুন আপনার জীবনে, আপনার চলার পথে, আপনার চেনা জানা সার্কেলে এটা কিন্তু হবে, এটা একটু দেখে নিন। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5% হলেও চলতে সাহায্য করবে। দেখুন, লাস্ট পার্টটা শুরু করি, এটার জন্য অনেকে অপেক্ষা করেন। আজকে আমি আপনাদেরকে বলেছিলাম আমি কিছু উদাহরণ দেবো নিম্ন মার্গের সাধনার কথা। আমি অনেক রামকৃষ্ণদেব বলেছি, নর্মদা পরিক্রমা বলেছি, বামদেব বলেছি, বা আগে বহুদিন ধরেই তো এই পাঠগুলো চলছে, ভালো ভালো কথা অনেকই বলেছি, অনেক কিছু। কিন্তু একটা দিক রয়েছে যেটাকে বলা হয় নিম্ন মার্গের সাধনা, নিম্ন মার্গের নিচু স্তরের সাধনা। দেখুন, সবাই সাধক, এরাও কিন্তু সাধক, এরাও কিন্তু সাধনা করছেন। কিন্তু প্রথম কথা, এই সাধনাগুলো অনেকে ঘরেও করেন, ছোট ছোট ক্রিয়া, ছোট ছোট ক্রিয়া। আলটিমেট দেখুন, ওই মা কালীকে যদি পেতে চাই বামদেবের মতো, তার জন্য বহু জন্ম জন্মান্তরে সাধনা লাগে। কিন্তু এই যে নিচু স্তরের সাধনা, হ্যাঁ, যক্ষিণী সাধনা বা হাকিনী সাধনা বা এই যে সাধনাগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম নিচু স্তরের সাধনা। এবং এগুলোর জন্য যে বিশাল 20, 25, 30 বছর লাগে তা নয়, 6 মাস, 8 মাস, 1 বছর। যারা জানেন প্রপার গুরুকরণ, সবে এগুলো বই পড়া জিনিস নয়, এগুলোরও প্রচুর সিদ্ধ গুপ্ত পন্থা রয়েছে, সবটাই গুপ্ত। অনেকে বলেন যে ওই ভূত দেখেছি এর মতো। আরে দেবতা যদি দেখা, দেবতা মানে মহাদেব, মা কালী, নারায়ণ, ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ, দেবতাকে যদি অত সহজে দেখা যদি না যায়,
আমি চাইলেই কি মহাদেব আমার সামনে চলে আসবে নাকি? মা কালী আমার সামনে চলে আসবে? তাহলে অপদেবতাকেও দেখা তো সোজা নয়। ঠিক সাধনা, উচ্চ মার্গের সাধনা, জগতের মঙ্গলের জন্য, নিম্ন মার্গের সাধনা, এটাও কিন্তু খুব খুব না কষ্টসাধ্য। এবং সবচেয়ে বড় কথা, উচ্চ মার্গের সাধনায় একটা জিনিস বুঝবেন, উচ্চ মার্গের সাধনায় ভয়টা কি থাকে? সেভাবে ভয় কিছু থাকে না। আপনি জপ তপ করতে থাকছেন, একদিন জপ হয়তো করলেন না, সাধনার বিঘ্ন ঘটে, এইটা বিঘ্ন ঘটলো, বা হয়তো যেটা চাইছিলেন সেই রিচটা হলো না, কিন্তু প্রাণহানি বা এগুলোর জায়গা থাকে না। এবং সবচেয়ে বড় কথা, যারা সাত্ত্বিক মানুষ, আমি ধরবো সবাই বামদেব বা রামকৃষ্ণদেব হবেন তা তো নয়, ধরুন সাধারণ গৃহস্থ যারা রেগুলার, ধরুন আমি বা আমরা জপ তপ তো রেগুলার করি, কিছু কাজকর্ম, কিছু পুজো পাঠ, স্পেশাল কিছু পুজো পাঠ এগুলো করতে হয় এগুলো। কিন্তু যারা অ্যাকচুয়ালি নিম্নমার্গে সাধনা করছেন, তাদের প্রত্যেক ক্ষেত্রে এমন কিছু শক্তি নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ, এমন কিছু, সেগুলো অন্ধকারের শক্তি বলা হয়, এমন কিছু শক্তি বা শক্তি নিয়ে কাজ করতে হয় যেগুলোতে পদে পদে প্রাণহানিরও ভয় থাকে। তাহলে সেই মানে কি বলবো আপনাকে, যেখানে খুব কুইক পাওয়া যায় সেখানে রিস্কটাও অনেক বেশি থাকে। এবং এরা এই যে শক্তিগুলো নিয়ে কাজ করে, দেখুন এই যে বলেন না তুকতাক, বশীকরণ, বিদ্বেষণ, উচাটন, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সত্য। এবার আপনি বলবেন তাহলে হচ্ছে কোথায়? এবার যে আপনি যার কাছে করাচ্ছেন, আমি করি না কিন্তু, এটা আগে বলে রাখি, মানে করি না, পারি না, যা বলবেন, যা বুঝবেন বুঝে নিন। তো সে করতে জানে কিনা, এই যে আমি বললাম আমি পারি না, করি না, আমি ক্লিয়ারলি বলে দিলাম, সবাই তো এটা নাও বলতে পারে, এখানেই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই নিম্নমার্গের সাধনার দ্বারা পার্টিকুলার মানুষের কিছু বিশেষ শক্তি প্রাপ্ত হয়, এবং সেই শক্তিগুলো বা কিছু ক্ষমতা, সেগুলোর দ্বারা তারা অনেক সময় ইনিশিয়াল স্টেজে অসাধ্য সাধন লাগে। সেটা কর্ণপিশাচিনী হোক, যক্ষিণী হোক, যে কোনো ইনিশিয়াল স্টেজে তারা কিন্তু হুট করে একটা অনেক বড় ডিস্টেন্স কভার করে ফেলতে পারেন। মানুষের মনের কথা জানা, এগুলোর মেন উদ্দেশ্য কি হয়? এক হচ্ছে ধনপ্রাপ্তি, টাকা প্রাপ্তি। যারা নিম্নমার্গে সাধনা করেন তারা কোনোদিনই মুক্তি পাবেন না। আবার বলা যায় মানুষ সৃজনীয় হয়তো পাবেন না, কারণ তাদের যখন সাধনায় সিদ্ধি হলো, মানে তারা যেটা করলেন সিদ্ধি হলো, তখনই কিন্তু অনেক কিছু তৈরি হতে থাকে। তো সেইগুলো তাদের ক্ষেত্রে চলবে। তো যাই হোক, যেটা বলছিলাম, হয়তো এটা অর্থপ্রাপ্তি, মানুষকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি, আকর্ষিত হওয়া, এবং আকর্ষণের ফলে যা হয়, যেগুলো হতে পারে, কোনো সুন্দরী রমণী তার আকৃষ্ট হলেন বা এরকম, এটা হতে পারে, অনেক কিছু চলে, অনেক কিছু হয়, এটা অনেক ক্ষেত্রে হতে পারে কারুর সত্যিই কোনো ক্ষতি সাধন, কারুর দ্বারা, মানে কোনোভাবে কারুর সত্যি কোনো দিক থেকে কোনো ক্ষতি সাধন, ক্ষতি করা, এগুলো থাকে মূল উদ্দেশ্য। এবং অ্যাকচুয়ালি ক্ষমতা কোনো না কোনোভাবে, এবং ভোগ, আলটিমেট লক্ষ্য কিন্তু ভোগ, সেটা মদ হোক বা মানে ওই যে মকার, এই ভোগে তারা আকৃষ্ট হন। এই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং এটাই হচ্ছে নিম্নমার্গের সাধনা। এর অনেক কিছু ভেতরের ব্যাপার রয়েছে, আপনারা চাইলে সেগুলোও কিছু বলবো। সাধনার প্রসেস সেগুলো কিছু না, সেগুলো আমিও তো জানি না, কিন্তু অনেক কিছু যেগুলো শোনা জানা উদাহরণ, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আজ এটুকুই থাক বন্ধুরা, আজকের জন্য এটুকু থাক। আবার সামনের সপ্তাহে দেখা হবে। আর দৈনিক রাশিফল তো আসতে থাকে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, কথা বলবো, অসুবিধা নেই। হয়তো কিছু ক্ষেত্রে একটু রিপ্লাই দিতে সময় লাগে, বাট কথা বলবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।